নবীকে বলতেছেন, আমি ইহুদি তাওরাতের পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে আসছে শেষ জামানায় মুহাম্মদ নামে একজন নবী আসবে, আহমদ নামে একজন নবী আসবে। সে অনেক নমনীয়তা, তার ভিতরে অনেক তাওয়াজু থাকবে। আমি এটা পরীক্ষা করার জন্য আপনাকে দাওয়াত দিছি। আমি পরীক্ষা করার জন্য আপনাকে দেখছি আপনি শেষ নবী, শেষ জামানার নবী কিনা। আপনাকে একদিন, 2 দিন, 3 দিন দাওয়াত দিলাম, অপমান করে বাইরে থেকে বের করে দিলাম। আপনি কোনো উত্তর দিলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কোনো রাগ গোসা দেখাইলেন না। আমার বোঝা হয়ে গেল আপনি শেষ জামানার নবী। আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করি। বছর বয়স নাকি? এর আগে কি ছিল? বান্দা ছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই সুবহান, ওই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করাইছেন, মেরাজ করাইছেন। বান্দা বলছে, হ্যাঁ কি বলছে? বান্দা। আল্লাহ তার রাসূল বলেন নাই, নবী বলেন নাই, বান্দা। সকল নবীরা নিজেদেরকে বান্দা হিসেবে প্রকাশ করছে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, তুমি কই থেকে আইছো? মায়ের কোলে শিশু ঈসা আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম তোমার বিয়ে হয় না, এই সন্তান কই থেকে আইছে? প্রশ্ন করতেছে। তো মায়ের কোল থেকে ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহ জবাব খুলে দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। এই তাওয়াজু, এই বান্দা গোলাম, গোলামি করার জন্য আমাদেরকে পাঠাইছে, বান্দা হিসেবে থাকার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এটা খুব পছন্দ করে আল্লাহ। অহংকার বশত আমরা মাঝে মাঝে নিজের অহমিকা, নিজের দাম্ভিক্য প্রকাশ করে দিই। এটা আল্লাহ পছন্দ করে না। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না। অহংকার করার মতো কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই। আপনার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 9 মাস আগে চিন্তা করেন আপনি কি ছিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। নুতফা ছিলেন, একটা দুর্গন্ধযুক্ত পানি, বীর্য ছিলেন, দুর্গন্ধ। 40 বছর 9 মাস আগে আপনি ইউনিক ছিলেন, কিচ্ছু ছিল না আপনার। আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। কি ধনী হিসেবে বানাইছেন? লাখ লাখ টাকা নিয়ে আমার তার থেকে আসতেন, অনেক শিক্ষিত হয়ে আসতেন, অনেক সৌন্দর্য হয়ে আসতেন? কিচ্ছু না। হালাকা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কি ছিলেন, আবার একটা সময় কি থাকবেন? অথচ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবকে তিনি বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন, আগে বান্দা হিসেবে পাঠাইছেন। সৌন্দর্য নিয়ে আমরা অহংকার করি না? কত সৌন্দর্য
দেহটা কত সুন্দর, চেহারা কত সুন্দর, চুলগুলি কত সুন্দর। অথচ পেয়ার নবী, কত নবীনতা ছিলেন তার ভিতরে, কত তাওয়াজু ছিল তার ভিতরে। আবু দারদা বলতেছেন, এই কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত এসে বসছে। কেন? আকাশের চাঁদ জমিনে নেমে গেছে। দূর থেকে দেখতেছি কি আকাশের চাঁদ জমিনের মধ্যে নেমে গেছে। তো সাহাবা একজন বলতেছেন, আরে না দাদা, এটা তো আমাদের নবী পেয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কত সৌন্দর্য দিছে। তারপর তিনি কোনদিন সৌন্দর্য নিয়ে অহংকার করছেন? তিনি ছিলেন নমনীয় একজন মানুষ, তাওয়াজুওয়াল একজন মানুষ, অহংকার মুক্ত একজন মানুষ। কেমন অহংকার মুক্ত? এক ইহুদি নবীকে দাওয়াত দিচ্ছে যে অমুক দিন আমার বাড়িতে আপনি যাবেন। তো নবীজি সাদা মনে ইহুদির বাড়িতে দাওয়াত গ্রহণ করছেন, ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পর ইহুদি বলতেছেন, আরে আপনি আমার বাসায় আসলেন কেন? আমি তো আপনাকে দাওয়াত দিইনি। নবীজি সাদা মনে সুন্দর করে ঘর থেকে বাইরে কিচ্ছু বললেন। আরেকদিন দাওয়াত দিছে। নবীজি এটাও বলতে পারতেন, দুর্মিয়া তুমি বাপ্পা, তুমি ধোঁকাবাজি করো, তোমার দ্বারা আমি কবুল করবো না, তুমি নিয়ে অস্বীকার করো। এটা বলে নাই, দাওয়াত কবুল করছে। আবার ইহুদির বাড়িতে গেছে। যে তারিখে দাওয়াত ছিল ওই তারিখে ইহুদির বাড়িতে উপস্থিত। ইহুদি বলতেছেন, আমি তো আপনাকে দাওয়াত দিইনি, আপনি কেন আসলেন? এইভাবে একদিন, দুই দিন, তিন দিন নবীজিকে অসম্মান করে ফিরে গেছে। চতুর্থ দিন নবীজির দরবারে হাজির। নবীকে বলতেছেন, আমি ইহুদি, তাওরাতের পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে আসছে শেষ জামানায় মুহাম্মদ নামে একজন নবী আসবে, আহমদ নামে একজন নবী আসবে। সে অনেক নমনীয়তা, তার ভিতরে অনেক তাওয়াজু থাকবে। আমি এটা পরীক্ষা করার জন্য আপনাকে দাওয়াত দিছি। আমি পরীক্ষা করার জন্য আপনাকে দেখছি আপনি শেষ নবী, শেষ জামানার নবী কিনা। আপনাকে একদিন, দুই দিন, তিন দিন দাওয়াত দিলাম, অপমান করে বাইরে থেকে বের করে দিলাম। আপনি কোনো উত্তর দিলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কোনো রাগ ভরসা দেখাইলেন না। আমার বোঝা হয়ে গেল আপনি শেষ জামানার নবী। আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ফেললাম। আমি আর আপনাকে কি বলতেন? মাটি, আমরা যে জমিনের উপরে চলি, যে মাটির উপরে চলি, এই মাটি হইল অনেক নমনীয়, অনেক ভদ্র। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন, যেন আমরা ভদ্র থাকি, যেন আমরা নমনীয় থাকি, গরম না হই, নরম থাকি, তাওয়াজু আমাদের মধ্যে থাকে, নম্রতা ভদ্রতা নিয়ে জমির উপর চলতে পারে। এই জন্য আমাদেরকে মাটি দিয়ে বানাইছে। মাটির মধ্যে কোন শক্ত একটা কিছু দিয়ে পোতা দেন, দেখুন মাটি আসতে করে লাগিয়ে গেছে। যতই শক্ত মাটি, যত শক্তই হোক, কোন একটা শক্ত জিনিস দিয়ে পোতা দেন, দেখবেন মাটি খাবে জায়গা করে দিচ্ছে। আর আগুন, আগুনের মধ্যে একটা বাড়ি দেন, আগুনকে নিবে নাকি আরো উপরে উঠবে? আমাদের আগুন দিয়ে বানানো, মাটি দিয়ে বানাইছে মাটির মতন থাকতে, মাটির মতন ব্যবহার দেখাইতে। মানুষ বলে না যে লোকটা অনেক মাটির মানুষ, কেন বলে? তার ভিতর তাওয়াজু আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, এই জন্য বলে লোকটা অনেক মাটির মানুষ।
হযরতে সিদ্দিক আকবর রাত্রিবেলায় বাহির হয়েছে মদিনার রাস্তায়, চলতেছে চলতেছে, শরীরের মধ্যে চাদর দিয়ে মাথার মধ্যে চাদর দিয়ে, শরীরে চাদর দিয়ে ডেকে রাস্তা দিয়ে হাঁটতেছে। দূর থেকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ও ভাই কি আপনি এই রাত্রে আপনি এইভাবে মোটা দিকটা এতেছে? অথচ ওই জামানার তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। তো ডাক দিছে, সিদ্দিক আকবর ঘোমটা সরাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, আর এই তো আমিরুল মুমিনিন, আপনি এই রাতে কোথায় যাইতেছেন? আপনার পায়ে জুতা নাই, ঘোমটা দিয়ে আপনি রাস্তায় হাঁটতেছেন। সিদ্দিক আকবর বলতেছেন, ও ওমর, আমি পায়ে জুতা দিয়ে রাস্তা দিয়ে যদি হাঁটি, আল্লাহর বান্দারা রাত্রে বেলায় ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, আমার জুতার আওয়াজ শুনে তাদের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য আমি জুতা খুলে বাড়িতে রেখে আসছি। আমার জুতার পায়ের আওয়াজে যেন মানুষের ঘুম নষ্ট না হয়, মানুষের দেখভাল করার জন্য বাইরে হয়েছি। ওমর, আমি আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে নাক করার মধ্যে দাঁড় করাইয়া দেয়, যদি জিজ্ঞাসা করে, ও আবু বকর, তুমি আমিরুল মুমিনিন ছিলা, তুমি খলিফাতুল মুসলিমিন ছিলা, তুমি দাম্ভিক্য সহকারে রাস্তা দিয়ে হাসছো, তোমার পায়ের আওয়াজে আমার বান্দার ঘুম ভেঙে গেছিল, ঘুমের ডিস্টার্ব হয়েছিল। আল্লাহ যদি আমাকে এই কথা জিজ্ঞাসা করে থাকি, তখন আমি কি জবাব দিব? এই ভয়ে আমার পায়ের জুতা আমি বাড়ির মধ্যে রেখে আসছি, আমি জুতা ছাড়া হাঁটতেছি বান্দাদের খবর নেওয়ার জন্য। নমনীয়তা কারে কর, তাওয়াজু কারে কর? এত নমনীয়তা হয়েছে যে তাদের নাম কিয়ামত পর্যন্ত যখনই শুনবো মানুষ কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা, বলি না যে রাদিয়াল্লাহু তাআলা। নিজেকে যত ছোট বানাইবেন, আল্লাহ তাআলা আপনার মান তত উপরে উঠাইবেন। নমনীয়তা সবচেয়ে বেশি দেখাইছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে তাওয়াজু কেমন ছিল? এত তাওয়াজু মানুষ, এত তাওয়াজুওয়ালা মানুষ, এত নমনীয়তা মানুষ তিনি, আল্লাহ তাআলা তার মান সম্মান এত উপরে উঠাইছেন যে কিয়ামত পর্যন্ত কোন একটা মুহূর্ত, কোন একটা সময় তার নাম উচ্চারণ করা ছাড়া অতিবাহিত হবে না। সুবহানাল্লাহ। কেমন? এখন কয়টা বাজে? এই সময় আমরা এখানে নামাজ পড়তেছি, নামাজ পড়ার জন্য আসছি, আযান হয়েছে। পাশের দেশে এখনো আযান হয়নি, আমেরিকাতে এখনো সকালই হয়নি, ইউরোপে এখনো রাত। তো প্রত্যেকটা সময় আল্লাহর নাম, তার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ হইতেই আছে, কইতেই আছে, তার উপর দুরূদ পাঠ করতেই আছে। মুয়াজ্জিন আযান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য হাদিস পড়তেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত হাজার দুরূদ যে পড়া হইতেছে। দাওরার বছর, দাওরা হাদিসের বছর, যেদিন দাওরা পড়ি, প্রত্যেক দিন শত শত হাদিস পড়তে হয়, শত শত হাদিস, প্রত্যেকটা হাদিসের শুরুতে
قال قال رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم হাজার হাজার মাদ্রাসায় পড়া হইতেছে, শত শত হাদিস পড়া হইতেছে, শত শত দুরূদ পড়া হইতেছে, তা আমরা দুরূদ পড়ি কয়? কি কয়? ওয়াহাবিরা দুরূদ পড়ে না। আহা, যতবার, যত হাজার বার, লক্ষ বার দুরূদ পড়ছি, অতটা ভাতও তোমরা খাও নাই। তো নমনীয়তার কতটা উচ্চ পর্যায়ে তিনি গেছেন যে তার নাম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সময় তার নাম উচ্চারিত হবেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন খেলাফত প্রাপ্ত হইছেন, তিনি সবার সামনে ঘোষণা দিতেছেন, আমার দুইটা বদ অভ্যাস আছে। মানে তাওয়াজুর গুণটা, এটা একটা অভ্যাস, এটা একটা গুণ, এটা আল্লাহর কাছে চাইয়ে আনতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে নমনীয়তা বানায় দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ও রব্বে কারীম, তোমার চোখে আমাকে ছোট বানাইয়া দাও, মানুষের চোখে আমাকে বড় বানাইয়া দাও। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমার ভিতরে নমনীয়তা বাড়াইয়া দাও, আমাকে ছোট করে দাও, মানুষের চোখে বড় করে দেয়, তোমার চোখে আমাকে ছোট বানায় দাও। এটা একটা গুণ, এটা একটা অভ্যাস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জনগণের সামনে খেলাফত প্রাপ্ত হওয়ার পরে ঘোষণা দিয়েছেন, আমার দুইটা বদ অভ্যাস আছে, আল্লাহ তাআলা যেন আমাকে দুই বদ অভ্যাস থেকে আমাকে হেফাজত করে। কি দুই বদ অভ্যাস? যে আমি অনেক কৃপণ একটা মানুষ, আল্লাহ তাআলা যেন আমাকে কৃপণতা থেকে হেফাজত করে, আমাকে যে ধনী বানায় দেয়। আমি যে মানুষকে দান সদকা করতে পারি, আল্লাহ আমাকে ধনী বানায় দেয়। আরেকটা বদ অভ্যাস, যে আমি অনেক কঠোর একজন মানুষ, রাগান্বিত একটা মানুষ, আল্লাহ তাআলা যেন আমাকে রাগ কমায় দেয়। তো আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, খেলাফত করতে হয়ে যায়। মানুষের বদ খাসলাত থাকে, এটা পরিবর্তন খুব কম হয়। পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, এটা সম্ভব, এটা সম্ভব, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাহাড় চলে গেছে। কিন্তু একটা মানুষের বদ খাসলাত, বদ আখলাক, বদ অভ্যাস, এটা পরিবর্তন হয়ে গেছে বললে সহজে বিশ্বাস করিও না। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমার ভিতরে নমনীয়তা সৃষ্টি করে দাও, আমার বদ আখলাকগুলি দূর করে দাও। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, জমিনের মধ্যে যখন হাঁটবা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর যখন হাঁটবা তখন নিজে কোন ছোট মানুষকে হাঁটবা, নমনীয় হাঁটবা, অহংকার করে হাঁটো না। তোমার অহংকার জমিনকে বিতীর্ণ করতে পারবে না, পারবে? তোমার অহংকার জমিন থেকে ফাটাইয়া ফেলতে পারবে না। ইন্নাকা লান তাখলুকাল আরদা ওয়া লান তাখলুকাল জিবালা তুলা, তুমি এতটা অহংকার করতে পারবা না যে পাহাড়কে তুমি টপকাইতে পারবে। তোমাকে এত শক্তি দেয় নাই, তুমি এত শক্তিশালী হও না যে পাহাড়কে তুমি টপকাইতে পারবে। মানুষ ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদের অহংকার করে, নিজের শক্তির অহংকার করে, ক্ষমতার অহংকার করে,
ক্ষমতা একবার পাইলেই বাবারে বাবা, এমন এমন কথা বলে, এমন এমন কথা বলে যে শিরক, যেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়। অর্থ সম্পদ ধন দৌলত এগুলা অহংকারের জিনিস না মুসলমান। এই তো কিছুক্ষণ আগে যদি আল্লাহ চাইতো পুরা ঢাকাকে দুলির সাথে মিশাই দিতে পারতো না? কারো কোনো ক্ষমতা আছে নাকি? কইতেন আমাদের এমন বাহিনী আছে যে ভূমিকম্প আটকাই দিব? কইছে তো এমন যে আমাদের এত বাহিনী আছে, আমরা চট্টগ্রামের বন্দর থেকে ঘূর্ণিঝড় আটকাই দিব। আমাদের বাহিনী করোনার চেয়ে শক্তিশালী, কথা বলছে তো, অহংকার করছে তো। কই মানুষ ধন সম্পদ টাকা পয়সা সব কিছু থুইয়া দৌড়াইছে কেন? চোখের সামনে সবকিছু স্পষ্ট। ভূমিকম্প শুরু হয়েছে, আরে আমি আমার সম্পদ গুলি নিয়ে নেই, আমার টাকা পয়সা গুলি নিয়ে নেই, এই সুযোগ নাই। যে যে বের পাশে দৌড়াও, শরীরে কাপড় আছে না কি আছে এটা দেখার টাইম নাই। কিসের অহংকার করো? হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কি ছিলা? কিসের তোমার এত অহংকার? কিচ্ছু না, অহংকার করার মতন কিচ্ছু নেই তোমার কাছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, তার মেহেরবানি, তার হাবিবের দোয়ার বরকত আমরা এখনো আছি। অথচ যে অবস্থা দেখছি, আমি কালিমা টালিমা পড়ে বেরিয়ে হয়ে গেছি, আজকে শেষ। আমার ঘরের গা, আমার আলমারি টালমারি সব ফেটে গেছে, ওয়াল ফাড়া দিয়া লাইছে, ফ্লোর ফাড়া দিয়া লাইছে। আমি কালিমা পড়ে লাইছি, দৌড়ায় কই যাবো? দৌড়ায় যাবোটা কই? চারিদিকে তো খালি বিল্ডিং আর বিল্ডিং, কই যাবেন দৌড়ায়? লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ আল কারিআতু মাল কারিআহ। কিয়ামত যখন শুরু হবে তখন ফালাইতে পারবেন না। কোন এক শুক্রবার এমন অবস্থা হবে, দেখবেন সব কিছু নিচে নেমে যাইতেছে, আকাশ ভেঙে যাইতেছে। আল্লাহ তাআলা একটু সতর্ক করে মাঝে মাঝে যে ঠিক হয়ে যা বান্দা, ঠিক হয়ে যা, একটু সতর্ক করে। অহংকার করার কোন সুযোগ নাই, কোন শক্তি নাই ঠেকানে। অথচ রাস্তা দিয়ে যখন হাঁটি, আমার দাম্ভিকতার কারণে, আমার অহংকারের কারণে মানুষ আশেপাশে হাঁটতে পারে, কত অক্ষমতা আমার। অথচ মানুষ দেউলিয়া হয়ে যায়, দেশ দেউলিয়া হয়ে যায়, ব্যাংক দেউলিয়া হয়ে যেতেছে। দেশ দেউলিয়া হয়েছে না? শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে না? ওই ছিল ক্ষমতা শেষ। এই জন্য ক্ষমতা অহংকার, সৌন্দর্যের অহংকার, দম দৌলতের অহংকার, এগুলো আমাদের সাথে মানায় না। আমরা মানুষ, আমরা গোলাম, আমরা আল্লাহর বান্দা। এই বান্দা হিসাবে যদি আমরা চলি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন। ওয়া ইবাদুর রহমান, রহমতের বান্দা হিসেবে বলতে গেছে, তাহলে আল্লাহ তাআলার নামের সাথে রহমান, এটা তো আল্লাহর সিফাতি নাম না? ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। রহমান তো আল্লাহর নাম, আল্লাহর সিফাতি এর জন্য একটা নাম। এই নামের সাথে আমাদেরকে তুলনা করছে যে যারা নমনীয় হয়ে চলে, যার ভিতরে তাওয়াজু থাকে, যার ভিতরে নম্রতা ভদ্রতা থাকে, সে হলো রহমানের বান্দা। অহংকার করা যাবে না। যুবক মুসলমান, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। কিসের অহংকার করো? মনে করো বয়স বাড়লে ইবাদত বন্দেগী করবো, এখন একটু অহংকার পেরে নেই,
এর সৌন্দর্যের অহংকার করি, ক্ষমতার অহংকার করি না। তোমার চেয়ে বড় বড় অহংকার ওরা আজকে দেশে নাই। তোমার চেয়ে অহংকার ওরা আজকে মাটির সাথে মিশে গেছে। তোমার চেয়ে ধনী ব্যক্তিরা মাটির সাথে মিশে গেছে। তোমার চেয়ে আরো কত সৌন্দর্যওয়ালারা কঙ্কাল হয়ে গেছে। কিসের এত অহংকার, কিসের এত রিয়া তাকাব্বুরি? আল্লাহ বলছেন আল্লাহর বান্দা হও, আল্লাহর গোলাম হও, আর আমরা কিনা তার সিফাতি নামের উপরে চলে যাই। অহংকার করতে করতে আল্লাহর সাথে করবো সাংঘর্ষিক আমাদের হয়ে যায়। আমরা সব পারি, আমরা সব আটকায় ফেলবো, এই করবো সেই করবো, কিচ্ছু না। এগুলো হলো সবক। আল্লাহ তাআলা যা ঘটায় এই পৃথিবীর মধ্যে, যা ঘটে যা ঘটায়, এগুলো হলো আমাদের জন্য সবক। শিক্ষা না নিলে দেখবেন হঠাৎ একদিন আমাদেরকে পালায় দিচ্ছে। শিক্ষা নিতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। অহংকার আমাদেরকে মানায় না। ইবলিস মুআল্লিমুল মালায়েকা থেকে শয়তানে রূপান্তরিত হয়ে গেছে। মুআল্লিমুল মালায়েকা বুঝেন? ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সর্দার। তার ইবাদত এত বেশি সে ইবাদত করছে যে এই সারা দুনিয়ায় পৃথিবীর এমন কোন জায়গা নাই তার সেজদা হয় না। সম্ভব? মুআল্লিমুল মালায়েকা থেকে সামান্য একটু অহংকার করার কারণে শয়তানে রূপান্তরিত হয়ে গেছে। এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম পাপ। এটাই ছিল মানুষকে ধ্বংস করার মূল মন্ত্র। শয়তান আগে কি করে? মানুষের অন্তরের মধ্যে অহংকার ঢুকায় দেয়। পৃথিবীর মধ্যে যত যুদ্ধ বিগ্রহ হইতেছে, যত হয়েছে, সব কেন হয়েছে? অহংকারের কারণে। অহংকারের কারণে যত যুদ্ধ হয়েছে। এই জন্য শয়তান আগে মানুষের অন্তরের মধ্যে বিষ ডালে, তার অন্তরের মধ্যে অহংকার ঢুকায় দেয়, তার অন্তর থেকে নমনীয়তা উঠায় দেয়। তখন সে শয়তানের দাসত্ব গ্রহণ করে, শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন সে মানে হয় না, আমরা বলি না যে মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, নষ্ট শয়তান। তো শয়তান তো সরাসরি এসে শয়তানি করে না। দুনিয়ার মধ্যে যত শয়তানি হইতেছে, শয়তান কিন্তু সরাসরি শয়তানি করে না। শয়তানের দাসক দিয়া, শয়তানের দলের লোক দিয়া শয়তানি করাইতেছে। দুদেরকে মানুষ শয়তান বলে। অহংকার, এটা আল্লাহ তাআলার কাছে এটা অনেক একটা মারাত্মক একটা গুনাহ। এটা আল্লাহ তাআলা পছন্দই করেন না। সম্মানিত হাজিরিন, শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, বারবার সতর্ক করতেছেন যে যুবকরা ঠিক হয়ে যাও, গুনাহ সয়লাভ হয়ে গেছে। যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ, যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ। গুনার মাত্রা যখন বেশি বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা হালকা একটু সতর্ক করে দেয়, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। কত মানুষ এখানে আসছে, ফজরের নামাজে এক কাতার মুসল্লি হয়। তা আমাদেরকে ধ্বংস করবো না, কাদেরকে ধ্বংস করবো? কি লাভ আমাদেরকে রেখে? আমাদেরকে লালন পালন করে কি লাভ? আল্লাহ যত মানুষ আমরা এখানে আসছি, সবাই যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কি লস হবে? আর যদি কেউ আমরা আল্লাহর ইবাদত করি না, তার নাফরমানি করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? যা ক্ষতি আমাদের হবে, যা লস আমাদেরই হবে। এই জন্য হাজিরিন, অহংকার মুক্ত সব কাজে, শুধু যে আমরা সৌন্দর্যের অহংকার করি, টাকা পয়সার অহংকার করি, ক্ষমতার অহংকার করি, তা না।
ইবাদতের অহংকার আছে, অহংকার মুক্ত জীবন যাপন, সর্বহালাতে অহংকার মুক্ত, নিজেকে নমনীয়তা বানাইবেন, নিজের ভিতরে তাওয়াজু বানাইবেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যার ভিতরে তাওয়াজু থাকবে আল্লাহ তাকে উপরে উঠায় দিবে, তার মর্যাদা উপরে উঠায় দিবে, মানুষের চোখে তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সর্বহালতে, সর্ব অবস্থায় শক্তির অহংকার, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সব অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমাদের মধ্যে যেন নমনীয়তা, ভদ্রতা, সভ্যতা, তাওয়াজু আমাদের অন্তরের মধ্যে যেন চলে আসে, সেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।